KTV Originals। নমস্কার, দেখছেন কলকাতা টিভি স্টেডিয়াম বুলেটিন নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আগামী 23 তারিখ থেকে ম্যানচেস্টারে সেখানে চতুর্থ টেস্ট শুরু হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে। কি হতে পারে সেই টেস্ট নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে পেয়ে গেছি আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষকে। জয়জ্যোতিদা, ওয়েলকাম স্টেডিয়াম বুলেটিনে আরও একবার তোমাকে। ধন্যবাদ। জয়জ্যোতিদা, সামনেই 23 তারিখ থেকে শুরু হচ্ছে ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট ম্যাচ। ভারতের জন্য ডু অর ডাই সিচুয়েশন। কতটা প্রস্তুত রয়েছে ভারতীয় ক্রিকেটাররা? দেখো, প্রস্তুত কতটা রয়েছে সেটা তো অবশ্যই ম্যাচের সময় বোঝা যাবে, তবে তারা টেন্সড হচ্ছে না এবং যথেষ্ট রকমভাবে ফুরফুরে মেজাজে রয়েছে। যেমন ভারতীয় ড্রেসিং রুমে আমরা জানি যে এর আগে আলোচনাও করেছি, হনুমান চালিসা চলছে, কখনো কখনো বা পাঞ্জাবি পপ সং চলছে। তাই এটাই বলার যে এই এত বড় ম্যাচ, মানে ডু অর ডাই ম্যাচ ম্যানচেস্টারে, যে এমন একটা ভেন্যুতে যেখানে এর আগে ভারত জেতেনি এবং ভারতীয় কোনো ক্রিকেটার 1990-এর পর 17 রানও করেনি। অনেক বড় বড় ক্রিকেটার গিয়েছেন 1990-এর পর। তাই এরকম একটা ভেন্যুতে ভারত খেলতে নামছে ডু অর ডাই ম্যাচে। তার আগে যতটা রিল্যাক্স থাকা যায়, এই মুহূর্তে ভারতীয় স্কোয়াডটা যথেষ্ট রিল্যাক্স এবং গত দুদিন ধরে তারা লন্ডনে ছিলেন এবং লন্ডন থেকে কেন্ট কাউন্টি গ্রাউন্ডে, যেটা বেকেনহাম, সেখানে তারা প্রস্তুতি নিয়েছেন। অনেকগুলো প্রশ্ন রয়েছে, কারা খেলবেন না। তবে ওভারঅল যদি তুমি বলো তাহলে যথেষ্ট এই মুহূর্তে কিন্তু রিল্যাক্স থাকার চেষ্টা করছে ভারতীয় ক্রিকেটাররা। একেবারে। আর যেহেতু এই চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে, সেক্ষেত্রে একজনকে নিয়ে ভীষণভাবে এখন জল্পনা দেখা যাচ্ছে, ঋষভ পান্ত। তাকে কি আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ ম্যানচেস্টারে? দেখো, ঋষভ পান্ত এই মুহূর্তে জল্পনা একে নিয়ে তুঙ্গে, শুধু ভারতীয় শিবিরে নয়, ইংল্যান্ড শিবিরেও। কারণ ঋষভ পান্ত এমন একজন ক্রিকেটার যিনি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। আমরা জানি যে এই টেস্ট সিরিজেই দুটো ইনিংসে 17 রান করেছেন ঋষভ পান্ত। তিনি যদি না খেলেন তাহলে কিন্তু এটা বিরাট শূন্যস্থান হবে এক্ষেত্রে ভারতীয়দের ক্ষেত্রে, এবং অপরদিকে অ্যাডভান্টেজ থাকবে ইংল্যান্ডের ক্ষেত্রে। তাই এটা যাতে না হয়, ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক সেটা চেষ্টা করছে এবং এখনও পর্যন্ত চোটের যে আপডেট ঋষভ পান্তের তরফ থেকে, তার যে ইন্ডেক্স ফিঙ্গারে চোট লেগেছে সেখান থেকে তিনি রিকভার করছেন এবং এই মুহূর্তে যে আঙুলে চোট, সেই আঙুলটা নীল হয়ে রয়েছে। কোনো রকম ব্যান্ডেজ কিন্তু নেই সেই আঙুলে, অনেকটা রিকভার করছেন। তবে আরও যে সময় রয়েছে 2 দিন বা 3 দিন, সেখানে কতটা তিনি রিকভার করতে পারেন। এবং মাথায় রাখতে হবে, যদি তিনি উইকেট কিপিং করেন, উইকেট কিপার হিসেবে যদি তাকে দেখা যায়, তাহলে কিন্তু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে ভাবতে হবে যে তাকে খেলাবো কি খেলাবো না, বা অন্য কোনো ভূমিকায় তাকে যদি খেলাই। তাই অনেক ইফস অ্যান্ড বাটস এখনও। কি পর্যায়ে যায় ঋষভ পান্তের এই ইন্ডেক্স ফিঙ্গার, সেদিকে নজর রাখছে বিসিসিআইয়ের মেডিকেল টিম এবং সঠিক সময়ে সঠিক আপডেট তারা অবশ্যই দেবে। তবে অ্যাজ অফ নাও অনেকটাই সুস্থতার পথে ঋষভ পান্ত এবং অবাক হব যদি তিনি না খেলেন। একেবারে। এবং সেক্ষেত্রে আমাদের তো অবশ্যই নজর থাকছে যে এই যে ম্যানচেস্টারে সেখানে ঋষভ পান্ত, তাকে খেলতে দেখা যাবে কিনা। যদি অনেকটাই সুস্থতার পথে তিনি রয়েছেন, কিন্তু একটা কথা বলা যায় না, যে যদি ঋষভ পান্তকে আমরা ম্যানচেস্টারে খেলতে না দেখতে পাই, তাহলে তার পরিবর্তন হিসেবে কাকে দেখা যেতে পারে? এখনো পর্যন্ত কি কারো নাম সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট টিমের মাথায় রয়েছে? দেখো, বেশ কিছু মতামত উঠে আসছে। ধ্রুব জুরেলকে তো তৈরি রাখছেই। ধ্রুব জুরেল অবশ্যই এখানে আসবেন। ধ্রুব জুরেল অনেকক্ষণ ধরে নেটে ব্যাটিং প্র্যাকটিস করছেন। আমরা বেকেনহ্যামেও সেই চিত্রটা দেখতে পাই যে ধ্রুব জুরেলকে অনেকক্ষণ ধরে শীতাংশু কোটাক কিন্তু টিপস দিয়েছেন এবং তিনি লম্বা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস করছেন। গৌতম গম্ভীর আলাদা করে গিয়ে ধ্রুব জুরেলের সঙ্গে কথা বলছেন। এইসব যেসব চিত্র ফুটে উঠছে বেকেনহ্যামে, সেটা দেখে কিন্তু মনে হচ্ছে কোথাও যে ধ্রুব জুরেলকে অবশ্যই স্ট্যান্ড বাই হিসেবে রাখা হচ্ছে। আবার আরেকটা সম্ভাবনা তৈরি হতে পারে, এক্ষেত্রে ঋষভ পান্ত খেললেন, ধ্রুব জুরেলও খেললেন।
এটারও কিন্তু সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই জোরালো সম্ভাবনা রয়েছে। কেন বলছি, কারণ ধ্রুব জুরেল যদি আসেন তাহলে তিনি উইকেট কিপিং করবেন, মানে উইকেট কিপিং খুব একটা খারাপ করেনি। হ্যাঁ, অবশ্যই বেশ কিছু অতিরিক্ত দিয়েছেন ঠিকই, তবে খুব একটা খারাপ উইকেট কিপার ধ্রুব জুরেল নন এবং একজন স্পেশালিস্ট উইকেট কিপার নেই কিন্তু টেস্ট ক্রিকেটে নামতে হবে। অনেকে বলছেন হয়তো KL রাহুল করে দেবেন, তবে না, এত সহজ নয়। টেস্ট ক্রিকেটে উইকেট কিপিং করাটা এতটা সহজ নয় এবং KL রাহুল এই মুহূর্তে কিন্তু মানে টাচেই নেই, গ্লাভস মানে সেই গ্লাভ ওয়ার্ক তিনি দেখাতে পারবেন কিনা সেটা যথেষ্ট রকমভাবে কিন্তু মানে প্রশ্নের মুখে। তাই এটা একদম নিশ্চিত যে যদি তিনি উইকেট কিপিং না করেন, ঋষভ পান্ত যদি অ্যাজ ব্যাটার স্পেশালিস্ট ব্যাটার খেলেন, তাহলে ধ্রুব জুরেল ঢুকবেন এবং সেখানে যেটা হবে ব্যাটিং অর্ডারেও কিন্তু বদল হতে পারে। এক্ষেত্রে করুণ নায়ারের জায়গায় তাহলে ধ্রুব জুরেল ঢুকবেন এবং ধ্রুব জুরেলকে তুমি যদি 3 নম্বরে দেখো ব্যাটিং করতে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাই সম্ভাবনা এখনো পর্যন্ত সব কিছু মানে ওপেন রয়েছে। এক্ষেত্রে ঋষভ পান্ত যদি উইকেট কিপিং করে তাহলে তো হয়েই গেল, আর যদি ঋষভ পান্ত উইকেট কিপিং না করে আমি নিশ্চিত তাকে ব্যাটার অ্যাজ স্পেশালিস্ট ব্যাটার তাকে খেলাবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক এবং সেক্ষেত্রে উইকেট কিপার হিসেবে ধ্রুব জুরেল ঢুকবেন এবং ধ্রুব জুরেল যদি ঢোকে তাহলে করুণ নায়ার, যার ট্র্যাক রেকর্ড এখনও পর্যন্ত যদি বলি এই টেস্ট সিরিজে 131 রান এবং ওই 303 বাদ দিলে, ওই একটা ইনিংসে 303 বাদ দিলে বাকি যে তার টেস্ট কেরিয়ারে 12টি ইনিংস খেলেছেন সেখানে 202 রান। তাই তার বদলে ধ্রুব জুরেল একটা পিভোটাল রোল প্লে করতে পারেন ব্যাট হাতেও, এটা অনেকেই কিন্তু মনে করছে। তাই ধ্রুব জুরেলকে দেখা যেতেই পারে করুণ নায়ারের জায়গায় এবং অপরদিকে তুমি যদি দেখো তাহলে হয়তো অ্যাজ ব্যাটার ঋষভ পান্ত খেলবেন যদি তিনি উইকেট কিপিং না করেন। একেবারে অবশ্যই আমাদের সেদিকে তো নজর থাকবেই যে এই 23 জুলাই ম্যানচেস্টারের ম্যাচে ঠিক কী হতে চলেছে। আমাদের তো আলোচনা চলছে, তবে এখন সময় হচ্ছে স্টেডিয়াম বুলেটিনে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর আবারও ফিরছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকো। স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ, তার সঙ্গে আমরা আলোচনা করছি। জয়দা, কিছুক্ষণ আগে ব্রেকে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম ঋষভ পান্তকে নিয়ে, তাকে নিয়ে কথা বলছিলাম। জসপ্রীত বুমরা, তাকে নিয়ে কি আপডেট আছে সেটাও একটু জানতে চাই। দেখো, এই দুটো প্লেয়ারকে নিয়েই সব থেকে বেশি এই মুহূর্তে আলোচনা। আমরা গতকালও যখন স্টেডিয়াম বুলেটিন করছিলাম তখনও এই দুজন প্লেয়ারকে নিয়ে আলোচনা করছিলাম এবং ভারতীয় শিবিরে এই দুজন প্লেয়ারকে নিয়ে আলোচনা চলছে এবং একই সঙ্গে তুমি যদি বলো ইংল্যান্ড শিবিরেও কিন্তু আলোচনা চলছে যে বুমরা কি খেলবে, ঋষভ পান্ত কি খেলবে। কারণ এই দুই ক্রিকেটারকে নিয়ে এত আলোচনার কারণ একটাই যে এই দুজনেই ম্যাচ উইনার। তবে কিছু ক্রিকেটার অবশ্যই বলছেন, মানে প্রাক্তন ক্রিকেটার মাইন্ড গেম খেলছেন যে বুমরা যখন খেলে তখন ভারত হারে, বুমরা না খেললে বরং জেতে। তো মাইন্ড গেম চলছে, সব কিছু চলছে ম্যানচেস্টার টেস্ট ম্যাচের আগে। তবে বুমরা যে একটা ফ্যাক্টর সেটা অস্বীকার করার জায়গা নেই কোথাও, মানে কোনো প্রশ্নই নেই সেটা। তাই জসপ্রীত বুমরাকে যদি এই টেস্ট ম্যাচে না খেলানো হয় এবং এই টেস্ট ম্যাচ যদি ভারত কোনো কারণে হেরে যায় তাহলে পরের টেস্ট ম্যাচে খেলানোর কোনো মানেই নেই। তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে মাথায় রেখেও, কারণ এই যে থার্ড টেস্ট এবং ফোর্থ টেস্টের মাঝে কিন্তু একটা লম্বা গ্যাপ ছিল, তাই এই গ্যাপটার সময় তিনি অনেকটা সময় পেয়েছেন জসপ্রীত বুমরা। বেকেনহ্যামে তাকে বল করতে দেখা যায়নি, তবে জিম সেশন করেছেন, হালকা মেজাজে ছিলেন। অবশ্য এই বেকেনহ্যামে যখন প্র্যাকটিস হয় তখন আকাশদীপও বোলিং করেননি, বুমরাও বোলিং করেননি, মোহাম্মদ সিরাজ ব্যাটিং প্র্যাকটিস করেছেন। ম্যানচেস্টারে যখন প্র্যাকটিস শুরু হবে তখন দেখতে হবে যে বুমরা বোলিং করছেন কিনা। তবে কোথাও গিয়ে মনে হচ্ছে, টিম সূত্রে যা খবর পাচ্ছি, জসপ্রীত বুমরা খেলবেন এই ম্যাচ এবং জসপ্রীত বুমরা যদি খেলেন তাহলে একদম নিশ্চিত হয়ে যাচ্ছে যে আমাদের বোলিং লাইন আপ সেই মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জসপ্রীত বুমরা এবং অন্যান্য দিকেও মানে স্পিন ডিপার্টমেন্টে যেটা আছে সেটাতে কিন্তু আনচেঞ্জ থাকবে। তাই এখন এটাই প্রশ্ন যে বুমরা খেলছেন তো, ঋষভ পান্ত খেলছেন তো। যদি স্টেডিয়াম বুলেটিনকে জিজ্ঞেস করেন আপনারা, তাহলে স্টেডিয়াম বুলেটিন বলছে দুজনেই খেলছে। একেবারে, অর্থাৎ কোথাও গিয়ে কি মানে এই যে জল্পনাটা চলছে এই দুজন খেলবে কি খেলবে না, প্রথম একাদশের ক্ষেত্রে ক্রিকেট টিমের ক্ষেত্রে, ভারতীয় ক্রিকেট টিমের ক্ষেত্রে আর কোনো চেঞ্জেস কি থাকতে পারে নাকি প্রথম একাদশ সেম থাকবে? দেখো, আমি প্রথমেই যেটা বললাম যে অনেক কিছু ইফস এন্ড বাটস রয়েছে। যদি ঋষভ পান্ত অ্যাজ ব্যাটার খেলেন তাহলে ধ্রুব জুরেল ঢুকবেন এবং ধ্রুব জুরেল কার জায়গায় ঢুকবেন, এক্ষেত্রে করুণ নায়ারের জায়গায় ঢুকবেন, এটা একদম প্রায় নিশ্চিত। কারণ করুণ নায়ারকে সুযোগ দেওয়া হয়েছিল 3টি টেস্ট ম্যাচে, তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন। তাই ধ্রুব জুরেল ব্যাট হাতেও খারাপ নয়, ধ্রুব জুরেলের একটা মানে
ইনিংস আমি নিজে কভার করেছি, মানে একটা স্পেশাল ম্যাচ রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধেই, যেটা ধ্রুব জুরেল একটা দুর্ধর্ষ ইনিংস খেলে ভারতকে জিতিয়েছিল। তাই ধ্রুব জুরেলের একটা হিস্ট্রি রয়েছে, তার বাবা মানে সৈনিক ছিলেন কার্গিল যুদ্ধের, তাই সেই যে হার না মানা মানসিকতা সেটা কিন্তু তার মধ্যে ইনবিল্ট, তাই তাকে বাজি ধরতেই পারে এক্ষেত্রে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে। দেখা যাক তিনি বাজিগার হয়ে উঠতে পারেন কিনা। তবে যদি ঋষভ পান্থ উইকেট কিপিং করেন তখন কিন্তু আবার ইকুয়েশন বদলে যেতে পারে, তখন কি সাই সুদর্শনের কথা ভাবা হতে পারে, সেটা দেখার বিষয়। স্পিনিং ডিপার্টমেন্টে আমার মনে হয় না কোনো চেঞ্জ হবে, কারণ ওয়াশিংটন সুন্দর ভালো বোলিং করেছেন, 4টে উইকেট নিয়েছেন। এর আগের টেস্টেও যে বার্মিংহাম এজবাস্টনে যে টেস্ট ম্যাচ হয় সেখানেও তার ভালো বোলিং আমরা দেখি, এবং তিনি খুব ক্রুশিয়াল একটা উইকেট, বেন স্টোকসের উইকেটটা নিয়েছিলেন, এবং তারপর আমরা দেখি শুভমান গিলকে তার প্রশংসা করতে, এবং তিনি বলছিলেন যে ছোট ছোট মুহূর্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বেন স্টোকসের উইকেটটা কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, সেটা তিনি বলছিলেন সেদিন। তাই এই দুজন থাকবেনই, কারণ রবীন্দ্র জাদেজার পরপর 4টে ইনিংস হাফ সেঞ্চুরি, বল হাতে হয়তো অত মানে ইম্প্যাক্ট ফেলতে পারেনি, তবে ব্যাট হাতে যেটা করছেন এবং শেষ ইনিংসে যে লড়াইটা সেটা কিন্তু সবাই কুর্নিশ জানাচ্ছে। আর একই সঙ্গে অন্যান্য যে ব্যাটাররা রয়েছে তার মধ্যে ওই করুণ নায়ারের জায়গায় সাই সুদর্শন আসলেও আসতে পারে। তবে পেস ডিপার্টমেন্টে কি হবে, পেস ডিপার্টমেন্টে যদি বুমরা না খেলেন, বাই চান্স, আমি নিশ্চিত বুমরা খেলবেন, যদি বাই চান্স বুমরা না খেলে তাহলে এক্ষেত্রে কোথাও গিয়ে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায়, মানে প্রসিদ্ধ কৃষ্ণা যেহেতু 2টো টেস্ট খেলেছেন এর আগে এই সিরিজে, প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় কিন্তু অর্শদীপের পাল্লা ভারী। অর্শদীপের চোট লেগেছে আমরা জানি, সাই সুদর্শনের একটা শট গিয়ে তার বোলিং আর্মে লাগে, তবে সেটা গুরুতর চোট নয় ভারতীয় শিবির থেকে যেটা জানা যাচ্ছে। অর্শদীপ সিং আসলে ভ্যারাইটি আসবে, তবে একটা সমস্যা হতে পারে, নতুন বলে অর্শদীপ যেভাবে বোলিং করেন পুরনো বলে হয়তো সেভাবে ইম্প্যাক্ট ফেলতে পারবেন কিনা বা প্রভাবিত করতে পারবেন কিনা সেটা দেখার বিষয়। তবে দেখার বিষয় এটাই যে তোমরা কি খেলবেন কি খেলবেন না, যদি না খেলেন তাহলে অর্শদীপের পাল্লা ভারী। একেবারে আমাদের নজর থাকবেও সেদিকে। তবে আলোচনা তো চলছে, জয়দা আমাদের সঙ্গে রয়েছে, কথা বলতে বলতে এখন আরও একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে স্টেডিয়াম বুলেটিনে। আমরা আবারও বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে রয়েছে স্টেডিয়াম বুলেটিনে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দার সাথে তো কথা আমরা বলছি 23 তারিখ থেকে ম্যানচেস্টারে, সেখানে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে 4র্থ টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। জয়দা, সামনেই ম্যাচ রয়েছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। অনুশীলনে কবে থেকে নামতে দেখা যাবে, কি মনে হচ্ছে ভারত? দেখো, একটা জায়গায় তো অনুশীলন তারা করছেন, বেকেনহ্যামে অনুশীলন করেছেন অলরেডি, এবং লন্ডনে আমি যেটা অলরেডি বলেছি যে লন্ডনে ইন্ডিয়ান টিম স্টে করেছে, এবং সেখান থেকে 1 ঘন্টা এই যাতায়াত, 1 ঘন্টা ডিস্টেন্সে বেকেনহ্যামে এসে তারা প্র্যাকটিস করেছেন, এবং আজকে তারা চলে এসছেন ম্যানচেস্টারে চলে এসছেন, এবং কালকে ভারতীয় দল প্র্যাকটিস করবেন। তবে কাল যেহেতু রবিবার, সেক্ষেত্রে সবার কিন্তু ছুটি থাকে, তাই কালকে গোপন অনুশীলন, রুদ্ধদ্বার অনুশীলন করবে ভারতীয় দল, এবং সেখানেই দেখতে হবে যে কারা কারা মানে ইন্টেন্স প্র্যাকটিস করছেন। কারণ আমরা জানি যে কালকে 20 তারিখ, 23 তারিখ থেকে ম্যাচ শুরু। কালকের থেকে কিন্তু বোঝা যাবে যে মানে কাকে কি মেসেজ দেওয়া হচ্ছে এবং কীভাবে প্র্যাকটিসটা চলছে। যতই শুভমান গিল বলুক যে ম্যাচের দিন আমরা ঠিক করব, কিন্তু ম্যাচের দিন ঠিক করা হয় না, সেটা আগেই ঠিক করা হয়ে যায়, 2 দিন আগেই ঠিক করা হয়ে যায় যে কারা কারা খেলবেন কারা কারা খেলবেন না। তাই কাল থেকে যে অনুশীলনটা ভারতীয় দল করবে সেখানে কিন্তু আভাস পাওয়া যাবে। যদিও কাল আরও একবার বলে দিচ্ছি, রুদ্ধদ্বার অনুশীলন এবং ইন্টেন্স প্র্যাকটিস হবে, পরের দিনও ইন্টেন্স প্র্যাকটিস হবে। দেখার বিষয় যে ভারতীয় দল কীভাবে তাদের স্ট্র্যাটেজি সাজায় এবং ম্যানচেস্টারে নামে। একেবারেই তাই। জয়দা, এরপর যে বিষয়টা জানতে চাইবো যে যশস্বী জয়সওয়ালকে নিয়ে, বিগত ম্যাচের পারফরমেন্সগুলো আমরা দেখেছি, এবং সেক্ষেত্রে তার যে ধরনের পারফরমেন্স, সেক্ষেত্রে কি তার কাছ থেকে আমরা আরেকটু বেটারমেন্ট, আরেকটু রেসপন্সিবিলিটি কি আশা করতে পারি না? কি মনে হয় তোমার? দেখো, যশস্বী জয়সওয়াল দুর্ধর্ষ প্লেয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই। ইংল্যান্ড যখন ভারতে এসেছিল আমরা দেখেছি তার ব্যাটিং, 700-র উপরে রান করেছিলেন সেই সিরিজে। আমরা সুনীল গাভাস্কারের সঙ্গে তুলনা করছিলাম, এবং যেভাবে ব্যাটিং করেন, যে সোয়াগ দেখা যায় তার ব্যাটিংয়ে, যেভাবে অন ড্রাইভ, অফ ড্রাইভ, ড্যান্সিং অন দ্য ট্র্যাক এসে স্ম্যাশ করেন, স্ম্যাশ করেন, ভারী চমৎকার। এবং ওই যশস্বী জয়সওয়ালকেই কিন্তু আমরা দেখতে ভালোবাসি। তবে এটাও বুঝতে হবে যশস্বী জয়সওয়ালকে
যে এখন কিন্তু তিনি অনেকটা ম্যাচিউরিটি পেয়ে গিয়েছেন এতগুলো ম্যাচ খেলার পর, তাই যখন তখন র্যাশ শট খেলে আউট হওয়াটা কিন্তু একেবারেই বাঞ্ছনীয় নয়। তুমি দেখো যে এর আগের টেস্ট ম্যাচে যেভাবে জোফ্রে আর্চারের বলে আউট হলেন, তিনি যদি ওই শটটা না খেলতেন, র্যাশ শট না খেলতেন, তিনি যদি 30-40 রানও করতেন, তাহলে ভারত কিন্তু ম্যাচটা জিতে যায়। তাই এটাই বলতে হবে যে টেস্ট ক্রিকেট ইজ অল অ্যাবাউট টেম্পারামেন্ট। ফারুক ইঞ্জিনিয়ারও বলছিলেন এবং দিলীপ ভেঙ্কসরকর এর আগে বলছিলেন, আমার সঙ্গে কার্সন ঘাউটির কথা হয়েছে, তিনিও একই কথা বলছিলেন যে টেস্ট ক্রিকেটে পেশেন্স এবং টেম্পারামেন্ট এই দুটো শব্দ বারবার কিন্তু তারা স্ট্রেস দিচ্ছিলেন এবং অবশ্যই এই দুটো শব্দ মাথায় রাখতে হবে ক্রিকেটারদের, সেটা যশস্বী জয়সওয়াল হোক বা অন্য যে কেউ হোক। তবে যশস্বী জয়সওয়াল একটা রেয়ার ট্যালেন্ট এবং এই ট্যালেন্ট যেন অস্তমিত না হয় এত তাড়াতাড়ি। তাই এটাই বলবো যে পেশেন্সটা রাখতে হবে, উইকেটে টিকে থাকতে হবে। উইকেটে যদি টিকে থাকেন যশস্বী জয়সওয়াল, তাহলে বড় রান আসবে, আমি নিশ্চিত। এবার লেটসি যে দেখা যাক যশস্বী জয়সওয়ালের কাছ থেকে আমরা যে প্রত্যাশা রাখছি সেই প্রত্যাশা পূরণ তার কাছ থেকে হয় কিনা। অবশ্যই আমাদের তো 23শে জুলাইয়ের ম্যাচের দিকে নজর তো থাকবেই। স্টেডিয়াম বুলেটিনে আমরা আলোচনা তো করছি, আলোচনা আমাদের চলতে থাকবে, তবে এখন সময় হচ্ছে আরও একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর আমরা আবারও ফিরছি, সঙ্গে থাকবে। স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, ম্যানচেস্টার যে ম্যাচটা রয়েছে এই চতুর্থ টেস্ট ম্যাচ, সেখানে কি কুলদীপ যাদব তার প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা থাকছে? দেখো, প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগে থেকেই আমরা কুলদীপ যাদবকে নিয়ে আলোচনা করছিলাম এবং কুলদীপ যাদব কিন্তু ভীষণভাবে চাইছে টেস্ট ম্যাচ খেলতে। তবে কুলদীপ যাদব কি খেলবেন, এটা মানে যখন প্রশ্নটা করা হচ্ছে তখন বেশিরভাগ উত্তরই কিন্তু আসছে না। কারণ একটাই, সেটা হচ্ছে যে কার জায়গায় খেলবেন। এক্ষেত্রে কি এক্সট্রা স্পিনার নেবে ভারতীয় দল? ম্যানচেস্টারের যা উইকেট এবং ম্যানচেস্টারের যে আবহাওয়া, এই ম্যানচেস্টারে বৃষ্টি হয়, ক্লাউডি ওয়েদার, ডার্ক ক্লাউডি ওয়েদার, যেখানে বৃষ্টি হচ্ছে, হাওয়া চলছে, তো সেই ওয়েদারে কিন্তু ওই মিডিয়াম পেসাররা অনেক সময় বেশ সাফল্য পেয়ে থাকেন। এর আগে আমরা দেখেছি যে অনেক সময় বা নীতিশ কুমার রেড্ডির মতো বোলাররা সাফল্য পেয়েছেন বা শার্দুল ঠাকুরের মতো বোলাররা সাফল্য পেয়েছেন। তো এখানে এক্সট্রা স্পিনার যে ট্রাম্প কার্ডটা রয়েছে, সেখানে খেলার তাকে নামানোর সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। তবে যদি নামিয়ে দেয় এই ট্রাম্প কার্ড, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে কুলদীপ যাদব খেললে তাহলে একজন মানে নীতিশ কুমার রেড্ডি, এখানে বলবো নীতিশ কুমার রেড্ডিকে বসতে হবে। নীতিশ কুমার রেড্ডির গত ম্যাচের পারফরমেন্স কিন্তু ভারী চমৎকার। তাই এটাই বলবো যে মনে হয় না নীতিশ কুমার রেড্ডিকে বসিয়ে কুলদীপ যাদবকে নেওয়ার সাহস দেখাবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। যদি দেখায় তাহলে বলবো বোল্ড ডিসিশন অবশ্যই, কারণ রবীন্দ্র জাদেজাকে বসানোর প্রশ্নই নেই, ওয়াশিংটন সুন্দরকে বসানোর প্রশ্নই নেই, কারণ এই দুজন যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। বিশেষ করে এই ওয়াশিংটন সুন্দর 4টি উইকেট নিয়েছেন, 4জনকেই বোল্ড করেছেন। তাই এরপর কোনো প্রশ্নই হতে পারে না যে তাকে বসানো। তাই কুলদীপ যাদব তাদের জায়গায় তো ঢুকবেন না, সেক্ষেত্রে 3জন স্পিনারকে খেলানোর মনে হয় না সাহস এক্ষেত্রে দেখাবে। কারণ যা উইকেট, যেখানে সুইং হয় ম্যানচেস্টারে, সিম মুভমেন্ট দেখা যায়, পেস সহায়ক উইকেট থাকে, সেখানে 3জন স্পিনার খেলানোর বিলাসিতা মনে হয় না গম্ভীর অ্যান্ড কোম্পানি দেখাবে। বেশ, তোমার কাছে আমাদের আজকে শেষ প্রশ্ন যে এশিয়া কাপ কি বয়কট করতে চলেছে ভারত? লাস্ট আপডেট কি পাচ্ছ? দেখো, এশিয়া কাপ নিয়ে যেটা চলছে এই মুহূর্তে, মানে 22 গজের বাইরে যেন টি20 ম্যাচ চলছে ভারত পাকিস্তানের। একদম পরিষ্কার করে ভারত বলে দিচ্ছে যে ঢাকা থেকে অন্য কোনো নিউট্রাল ভেন্যুতে নিয়ে যেতে, শ্রীলঙ্কা হতে পারে, দুবাই হতে পারে, সেখানে এশিয়া কাপ আয়োজন করার কথা বলা হচ্ছে। তবে এশিয়া ক্রিকেট কাউন্সিলের এই মুহূর্তে যিনি চেয়ারপারসন, তিনি হচ্ছেন মহসিন নাকভি, এবং এই মহসিন নাকভি হচ্ছে পিসিবি চিফ। তিনি এত সহজে কিন্তু রিপ্লাই দিচ্ছেন না বিসিসিআইকে। 24শে জুলাই একটা জেনারেল মিটিং রয়েছে, সেই মিটিংয়ে নির্ধারিত হতে চলেছে এটার ভাগ্য। তবে একদম কড়া বার্তা বিসিসিআইয়ের তরফ থেকে, যদি ঢাকায় হয় তাহলে ভারত খেলবে না। তাহলে ভারতকে ছাড়া কি এশিয়া কাপ হবে? যত টিআরপি, ব্রডকাস্টারের সমস্ত টিআরপি কিন্তু তলানিতে যাবে ভারত যদি না খেলে। কারণ আমরা জানি ভারত পাকিস্তান ম্যাচ বা ভারত বাংলাদেশ ম্যাচও মানে কী লেভেলের টিআরপি থাকে। তাই ভারতকে ছাড়া এশিয়া কাপ আয়োজিত হবে এটা ভাবা ভুল। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার, মানে কিছু একটা এমন জিনিস হবে বা
এমন একটা সলিউশন হবে যেখানে ভারতও খেলবে এবং বাকি দেশেও খেলবে, যেটা আমরা দেখলাম যে এর আগেও তো দেখেছি ভারত গিয়ে অন্য ভেন্যুতে গিয়ে খেলেছে। হয়তো ভারত তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা দুবাইতে খেলবে, এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তবে যদি ঢাকায় খেলতে হয়, একদম এসিসি যিনি মানে চেয়ার করছেন এই মিটিং, তাকে পরিষ্কারভাবে মহসিন নাকভিকে বার্তা দেওয়া হয়েছে, ঢাকায় যদি এশিয়া কাপ আয়োজন করা হয় তাহলে ভারত এশিয়া কাপ খেলা থেকে বিরত থাকবে। বেশ, আমাদের সময় একদম শেষ। ধন্যবাদ তোমাকে, এতক্ষণ আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। স্টেডিয়াম বুলেটিন আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।